ডাব্লিউবিজি 2026 অ্যাসপিরেন্টদের এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার হচ্ছে কাউন্সিলিং এর জন্য সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু প্রস্তুত করে ফেলা, রেডি করে ফেলা। তার কারণ পরবর্তী ক্ষেত্রে অনেকেই কিন্তু সময় পায় না, এর ফলে ফিজিক্যাল ভেরিফিকেশন থেকে অনেকে বাদ যায়। আমরা তো 2-3 বছর ধরে মোটামুটি দেখছি অনেকে কিন্তু এই কারণে বাদ যায়, মানে পরে করবো এমনটা করতে গিয়ে। কিছু কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো এখন থেকে তোমাকে না বানালে তুমি মানে অনেকটা সময় লাগে, একটা দীর্ঘস্থায়ী একটা সময় লাগে এই ডকুমেন্টস গুলো বানানোর জন্য। সেজন্য এখন থেকে বানানো কিন্তু তোমাদের প্রত্যেকের প্রয়োজন। এবং তার সাথে আমি তোমাদের আজকের এই ভিডিওতে একদম পুরোপুরি বলে দিচ্ছি, রেজিস্ট্রেশন থেকে শুরু করে কাউন্সিলিং এর একেবারে শেষ পর্যন্ত তোমাদের যা যা ডকুমেন্টস লাগবে এবং যে সমস্ত ডকুমেন্টস গুলো তৈরি করতে হবে, সেই ডকুমেন্টস গুলো কিভাবে ফিল আপ করবে, কোথায় যাবে, কি কি যাবতীয় সমস্ত কিছু তথ্য কিন্তু আজকের এই ভিডিওটার মধ্যে আমি জানাচ্ছি। তাই এই ভিডিওটা দেখার পর আর অন্যান্য কোনো কিচ্ছু দেখার প্রয়োজন নেই, জাস্ট ভিডিওটা দেখে ভালো করে শুনে তোমরা জাস্ট এই কাজগুলো তোমরা করে রাখো এখন থেকে, ঠিক আছে? দেখো, ফার্স্ট অফ অল আমি তোমাদের বলি যে আমাদের ডাব্লিউবিজি 2026 কাউন্সিলিং এর জন্য প্রথমত সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে, ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে যারা লাগবে, এবং যে সমস্ত ডকুমেন্টস গুলো সবার ক্ষেত্রে লাগবে এবং বানাতে হবে সেই ডকুমেন্টস গুলো আমি এখানে বলেছি, এবং প্রত্যেকটা কিভাবে বানাবে সেই সম্পর্কে আমি তোমাদের ডিটেলসে বলছি। ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা জিনিস বলি, ভিডিওটা অবশ্যই লাইক করে দাও এবং অবশ্যই আপাতত এই মুহূর্তে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে কানেক্ট থাকো। তার কারণ তোমাদের কাউন্সিলিং এ তোমাদের র্যাঙ্ক অনুযায়ী ফার্স্ট রাউন্ডে কিরকম কি রেজাল্ট হলো, যদি কোনো কলেজ না পাও তাহলে কোন কোন কলেজে কিরকম কি সিট ফাঁকা রয়েছে, তার ভিত্তিতে তুমি সেকেন্ড রাউন্ডে কিভাবে চয়েস ফিলিং করবে, ফার্স্ট রাউন্ডে বা কিভাবে চয়েস ফিলিং করবে, সমস্ত কিছু যাবতীয় তথ্য কিন্তু আমরা এই চ্যানেলের মধ্যে তোমাদের পেশ করতে থাকবো। কাউন্সিলিং এর পরবর্তী ক্ষেত্রে কাউন্সিলিং কোনো ডকুমেন্টস ভুলভ্রান্ত হলে কিভাবে সংশোধন করবে, সমস্ত কিছু তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। সেজন্য অবশ্যই আপাতত কাউন্সিলিং এর শেষ পর্যন্ত তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকতে পারো। দেখো বন্ধুরা, আমি ফার্স্ট অফ অল আছি তোমাদের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, মানে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দেখো আমি প্রথমত আসি তোমাদের ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড আর থার্ড রাউন্ডে ধরো কাউন্সিলিং হবে। এবার কাউন্সিলিং এর একটু নিয়মের কিন্তু পরিবর্তন হবে, সে সম্পর্কে আমি এর আগের একটা ভিডিওতে আলোচনা করেছি, তোমরা সেটা দেখে আসতে পারো। এবার ডাব্লিউবিজি বোর্ড থেকে কিরকম কি তথ্য আসছে সেটা আমাদের জানা প্রয়োজন। দেখো, আনন্দবাজার পত্রিকা প্রকাশিত হয়েছে অলরেডি যে তোমাদের 3টে রাউন্ডে কিন্তু তোমরা নতুন ভাবে চয়েস ফিলিং করতে পারবা, একটা আপডেট আমরা পেয়েছি। এবার ডাব্লিউবিজি বোর্ড থেকে একদম কনফার্মেশন আসলে আমরা জিনিসটাকে আরো সুস্পষ্টভাবে জানতে পারবো। তো যাই হোক, কিন্তু আমাদের ডকুমেন্টস গুলো রেডি করতে হবে, সে যেরকম ভাবে কাউন্সিলিং আমাদের হোক না কেন। দেখো, রেজিস্ট্রেশনের জন্য তোমাদের কোনো কিছু করতে হয় না, তোমরা যেভাবে অ্যাকচুয়ালি কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ করো, ডাব্লিউবিজি 2026 আগে যেভাবে তোমরা ফর্ম ফিল আপ করেছিল ঠিক একই সেম প্রসেসে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তোমাদের নাম, রোল নাম্বার, মানে অ্যাডমিট কার্ডে যেগুলো ছিল অ্যাকচুয়ালি, তোমাদের পার্সোনাল ডিটেলস এইগুলো কিন্তু জাস্ট দিতে হবে। বাবার নাম, মায়ের নাম, জায়গা, এই সমস্ত ডিটেলস দিতে হবে। তোমার র্যাঙ্কে কত র্যাঙ্ক এসছে এগুলো তোমাদের দিতে হবে, এবং অবশ্যই রেজিস্ট্রেশন সময় কিন্তু তোমাদের চয়েস ফিলিং করতে হবে। রেজিস্ট্রেশনে কোনো কিছু তোমাদের ঝামেলা নাই, কোনো ডকুমেন্টস তোমাদের কিছু লাগবে না। ডকুমেন্টস তোমাদের লাগবে ফিজিক্যাল ভেরিফিকেশন সময়, যখন তোমার কোন একটা কলেজ অ্যালট হবে, যখন তোমার র্যাঙ্কে কোন একটা কলেজ অ্যালট হবে, তখন তুমি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য ওই কলেজে যাবে। অবশ্যই ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু মাস্ট। যদি দেখা যাচ্ছে তুমি একটা র্যাঙ্কে তোমার একটা কলেজ পেয়েছো, এবার দেখা যাচ্ছে ফার্স্ট রাউন্ডে তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যেতে পারলে না, মনে হলো যে আমি এই তো কলেজ তো নিব না, আমি ফিজিক্যাল ভেরিফিকেশন করবো না, যদি এমনটা করো তুমি পরবর্তী কোন রাউন্ডে কিন্তু কাউন্সিলে পার্টিসিপেট করতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি তোমাদের পরে আরো সুন্দরভাবে বলে দেবো জিনিসগুলো, অসুবিধা নেই। তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন মাস্ট করতে হবে। সেই ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো জাস্ট চেক আউট হবে। রেজিস্ট্রেশন সময় তোমার কোনো কিছু লাগবে না। রেজিস্ট্রেশন সময় যেটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটা হচ্ছে তোমাদের চয়েস ফিলিং, এবং এই চয়েস ফিলিং কিন্তু আমরা 2-3 বছর ধরে করে থাকি, এবং আমাদের কাছ থেকে যারা যারা আজ পর্যন্ত চয়েস ফিলিং করেছে তারা যা যা এক্সপেক্ট করেছে আমার এই র্যাঙ্কে এই কলেজ বা এই ব্রাঞ্চ আসবে, আমরা মানে এই অনুযায়ী আমাদের দাদা সাজিয়ে দাও, সেই অনুযায়ী আমরা ঠিকঠাক প্রপার ভাবে সাজিয়ে দিয়েছি। তারা ম্যাক্সিমাম ফার্স্ট রাউন্ডে তাদের কলেজ পেয়ে গেছে, যদিও বা না হয় সেকেন্ড বা থার্ড রাউন্ডে কিন্তু কলেজ পেয়েছে। এবার যারা যারা অ্যাকচুয়ালি 2-1 বা একজন এরকম না পেয়ে থাকতে পারে বা না পায়নি, তাকে কিন্তু যে ফিজটা আমরা নিই সেই ফিজটা কিন্তু রিফান্ড করে দিই। আমাদের অলরেডি পেড কাউন্সিলিং চলছে, অনেকে যুক্ত হয়ে গেছে। তোমরা যদি চাও তারা নিচে দেখতে পাচ্ছ এই নাম্বারটা, হাই আই এম ইন্টারেস্টেড ইউর পেড কাউন্সিলিং বোর্ডে মেসেজ করতে পারে, কোনো ফোন করবে না, জাস্ট ওখানে মেসেজ করবে, পরবর্তী প্রসেসগুলো সমস্ত কিছু আমরা তোমাদের ওখানেই বলে দেবো, ঠিক আছে? এবং অবশ্যই তোমাকে এর জন্য, যেহেতু আমার সাথে আরো 2-3 জন কাজ করছে এবং যথেষ্ট দীর্ঘস্থায়ী একটা প্রসেস, তার জন্য ছোট্ট একটা পেমেন্ট তোমাদের রেখেছি, সেটা হচ্ছে 279, এই প্রাইসটা তোমাদের দিতে হবে। তারপরে তোমরা কাউন্সিলিংয়ের সমস্ত কিছু একদম ডিসি পর্যন্ত সমস্ত সাহায্য এবং বেস্ট চয়েস ফ্রি লিস্ট তোমরা কিন্তু আমাদের মাধ্যমে প্রোভাইড করে দেবো। সেই অনুযায়ী তোমরা একটা কলেজ এবং একটা ভালো ব্রাঞ্চ পাবে, এটুকু একদম নিশ্চিত এবং শিওর থাকো। ক্লিয়ার? দেখো, যাই হোক, আমরা আমাদের মেন বক্তব্যে ফিরে আসি। তাহলে বুঝতে পারলাম আমাদের রেজিস্ট্রেশনের সময় কোনো কিছু করার দরকার নাই, শুধুমাত্র চয়েস ফিলিংটা আমাদের রেজিস্ট্রেশনের সময় মেনলি ভূমিকা পালন করবে। কোনো
ডকুমেন্টস কোনো কিছু আমাদের আপলোড করার কোনো প্রয়োজন নেই। জাস্ট ইয়েস নো ক্লিক করে দেবে, নাম, বাবার নাম, অ্যাড্রেস এসবগুলো দিবে, তাহলে হয়ে যাবে। ব্যাস। এবার ফিজিক্যাল ভেরিফিকেশনে যখন আমি যাব, যখন তোমার কোনো একটা কলেজ অ্যালট হবে, যখন তুমি সেই কলেজে যাবা, সেখানে কি কি চেক আউট করা হয় আমি ভালো করে বলি। ফার্স্ট অফ অল দেখো, সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এটা প্রয়োজন সিট অ্যালটমেন্ট রেজাল্ট, অর্থাৎ তোমার যে কারিটা পড়ছে না, যাই হোক আমি এখান থেকে দেখাচ্ছি, তোমার যে অ্যাকচুয়ালি রেজাল্টটা আসবে, অর্থাৎ তোমার ফার্স্ট রাউন্ডে ধরো তোমার কোনো একটা কলেজ অ্যাকসেপ্ট হয়েছে, মানে কলেজ তুমি ধরো পেয়েছো, তার একটা কল লেটার বা সিট অ্যালটমেন্ট একটা লেটার কিন্তু ওয়েবসাইটে ডাব্লিউবিজি বোর্ডে দেখতে পাওয়া যাবে। সেটা জাস্ট তোমাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে রাখতে হবে, এবং সেই প্রিন্ট আউটটাই কিন্তু ওই কাউন্সিলিং এর সময় ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কিন্তু প্রয়োজন লাগবে। বুঝতে পারলা? কোন একটা তোমার কি কি কলেজ, কোন কলেজ অ্যালট হলো, কত রাউন্ডে হলো, কত র্যাঙ্ক হলো, একটা তোমাদের পিডিএফ আকারে একটা পেজ কিন্তু ডাব্লিউবিজি ওয়েবসাইটে কিন্তু দেওয়া থাকবে, যদি তুমি কোনো কলেজ অ্যালট হও তাহলে। জাস্ট ওখানে কনফার্মেশন পেজ বলে বা সিট অ্যালটমেন্ট লেটার বলে লেখা থাকে, ওখানে ডাউনলোড করে নিতে হবে এবং ওটা প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। সিম্পল লজিক। নেক্সট হচ্ছে দেখো ডাব্লিউবিজির অ্যাডমিট কার্ড। ডাব্লিউবিজির অ্যাডমিট কার্ড নিশ্চয়ই প্রত্যেকের কাছেই রয়েছে, যদি না থাকে আবার তোমরা অ্যাডমিট কার্ড ওই ওয়েবসাইটে গিয়ে তোমাদের লগ ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। অবশ্যই একটা আসল জিনিস নিয়ে যাবে এবং তার সাথে সেলফ অ্যাটাচমেন্ট, প্রত্যেকটা জিনিস এখানে আমি যা যা বলছি প্রত্যেকটা জিনিস একটা আসল থাকবে এবং তার সাথে তার একটা জেরক্স কপি থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসই ক্লিয়ার। নেক্সট দেখো ডাব্লিউবিজির র্যাঙ্ক কার্ড, অবশ্যই র্যাঙ্ক কার্ড ছাড়া তোমার তো সম্ভবই না, এই সমস্ত জিনিসগুলো ছাড়া র্যাঙ্ক কার্ড তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে অবশ্যই, নতুন মানে আসলটা এবং তার সাথে একটা তার জেরক্স। নেক্সট তোমার দেখো ক্লাস 10 এন্ড ক্লাস 12 এর রেজাল্ট, ক্লাস 10 এর রেজাল্টও লাগবে, তোমাদের ক্লাস 12 এর রেজাল্টও লাগবে, ঠিক আছে? এখানে অনেকের সমস্যা, যদি অনেকে বলে যে যদি ব্যাক পেয়ে থাকি তাহলে কি আমি করতে পারবো, ব্যাক পেয়ে থাকলে কিন্তু ডাব্লিউবিজি এর রেজাল্টে সমস্যা হয়, মানে কাউন্সিলিং এ কিন্তু সমস্যা হয় যদি কোনো সাবজেক্ট, মেনলি যেমন তোমার ম্যাথামেটিক্সে বা ফিজিক্সে যদি এরকম ব্যাক পেয়ে থাকো বা ইংলিশে এরকম ব্যাক পেয়ে থাকো, তাহলে কিন্তু সমস্যা হয়ে থাকে, মানে অ্যাকচুয়ালি কাউন্সিলিং হয় না, ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু বাদ চলে যাও, ঠিক আছে? নেক্সট দেখো ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা নিলে হবে, ক্লাস 10 এর অ্যাডমিট কার্ডটাই নিয়ে যাবে বা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা তুমি নিয়ে যাবে, ঠিক আছে? এবং একটা অবশ্যই আসল এবং তার সাথে জেরক্স কপি। এই যে ডকুমেন্টসগুলো বললাম এগুলো প্রত্যেক ক্যান্ডিডেটের ক্ষেত্রে প্রয়োজন, এবং তাছাড়াও আমি প্রত্যেককেই বলবো যে তোমাদের অ্যাকচুয়ালি পার্সোনাল যে ডকুমেন্টসগুলো হয় সেই সমস্ত প্রত্যেক ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে চলে যাবে। বাই চান্স কোনো একটা কাজে না আসলে অন্য একটা কাজে আসতেই পারে, এরকম হতে পারে, তাই যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমার পার্সোনালি প্রয়োজন বা দরকার সেগুলো তোমরা জাস্ট নিয়ে যাবে, মানে তোমার পার্সোনাল ডকুমেন্ট, তোমার বাবা বা মার অন্যান্য কোনো কিছু না, তোমার পার্সোনাল যে সমস্ত ডকুমেন্টগুলো সেগুলো সবই নিয়ে যাবে, একটা না কাজে লাগলে অন্যটা কাজে লেগে যেতেই পারে, এরকমটা হতে পারে। নেক্সট এবারে দেখো আমাদের ফর ক্যাটাগরি, যারা যারা ক্যাটাগরির মধ্যে পড়ছো, অর্থাৎ জেনারেল বাদে যারা যারা ক্যাটাগরির মধ্যে পড়ছো, তারা কিন্তু এসসি এসটি সার্টিফিকেট এটা জানি ভেরিফাই থাকে, প্রত্যেকটা সার্টিফিকেট জানি 1/4/2026 পরবর্তী ক্ষেত্রে ভেরিফাই করা থাকে। যদি তোমাদের সার্টিফিকেটটা ভেরিফাই না হয়ে থাকে, প্রত্যেককেই বলবো সার্টিফিকেটটা একবার ভেরিফাই করে নিয়ে আসো, ঠিক আছে? একবার জাস্ট ভেরিফাই করে নিয়ে আসো। ওবিসি এনসিএল সার্টিফিকেট এটা অবশ্যই মাস্ট লাগবে, যদি তুমি ওবিসি এনসিএল না দেখাতে পারো তাহলে কিন্তু তুমি বুঝতে পারছো এই সমস্ত সার্টিফিকেট তুমি যদি ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় না দেখাতে পারো, তোমাকে কিন্তু ওই রাউন্ড থেকে বের করে দেওয়া হবে, এবং পরবর্তী রাউন্ডের জন্য আবার তুমি মানে পার্টিসিপেট করতে পারবে, কিন্তু অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তুমি পার্টিসিপেট করতে পারবে, বুঝতে পারলা? সেজন্য এই ক্যাটাগরি সার্টিফিকেট এগুলো কিন্তু মাস্ট। এসসি এসটি ওবিসি এনসিএলটা বলি, অনেকে বলবে দাদা সেন্ট্রাল ওবিসি আর আমার এমনি স্টেটের ওবিসি, তাহলে কোনটা আমার অ্যাকসেপ্টেবল হবে? যদি তোমার সেন্ট্রাল থাকে সেটাকে অ্যাকসেপ্ট করা উচিত ওদের প্রত্যেকে, এবং সেটা অ্যাকচুয়ালি গ্রাহ্য হয়, স্টেটের বলে আলাদা ওবিসি এনসিএল ভাবে থাকে না। তাও যদি মনে হয় মনে খটকা থেকে থাকে তাহলে স্টেটের ওবিসি এনসিএলটাও তোমরা বানিয়ে রাখতে পারো, তবে সেন্ট্রাল ওবিসি এনসিএল নিলেও সেটাকে অ্যাকসেপ্ট করা উচিত এবং করবে আশা করি। নেক্সট দেখো ইডব্লিউ সার্টিফিকেট, প্রত্যেককেই বলে এই সার্টিফিকেটের জন্য 1/4/2026 পরবর্তী ক্ষেত্রে ইস্যু হয়, বা যারা ভেরিফাই যেন থাকে এটা যেন মাথায় থাকে। নেক্সট যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে পিডব্লিউডি সার্টিফিকেট এগুলো লাগবেই, যদি তোমরা এই সমস্ত ক্যান্ডিডেট হয়ে থাকো, যদি এই সমস্ত সার্টিফিকেটগুলো তোমরা না দেখাতে পারো ঠিকঠাক, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে ওই রাউন্ড থেকে রিজেক্ট করে দেওয়া হবে, বের করে দেওয়া হবে, সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারো আবার, ঠিক আছে? এবার আমার আসি স্পেশাল ডকুমেন্টসের ক্ষেত্রে, যেগুলো আমাদের অ্যাকচুয়ালি বানাতে হবে। আমি তোমাদের বল দিচ্ছি প্রথমে ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে তোমরা বানাবা, প্রত্যেকের ক্ষেত্রে প্রয়োজন, কাদের ক্ষেত্রে প্রয়োজন বলছি। নেক্সট টিএফডব্লিউ, নেক্সট অ্যান্টি র্যাগিং আর নেক্সট মেডিকেল। আমি এখানে সংক্ষেপে বলে দিই, এখানে যে অ্যান্টি র্যাগিং আর মেডিকেল সার্টিফিকেটের কথা বলছি, এই দুটো সার্টিফিকেট কলেজে ভর্তি হওয়ার পরে দিলেও হয়, মানে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় যদি এই দুটোর মধ্যে যে কোনো একটা না দেখাতে পারো তাহলে তুমি বাদ পড়ে যাবে না, তোমাকে কলেজে ভর্তি করে নেওয়া হবে এবং তারপরে বলবে ওরা একটা নির্দিষ্ট টাইম দিয়ে বলবে যে এই টাইমের মধ্যে কলেজে এই দুটো সার্টিফিকেট এসে জমা দিও, এইটা বলবে। মানে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য খুব একটা বেশি সমস্যা হবে না, এবং কিছু কিছু কলেজ একটু পাকামো করে, তারা অ্যান্টি র্যাগিং চাই, সেই হিসাবে তোমরা বানিয়ে রাখতে পারবো। এবং এই দুটো কিভাবে বানিয়ে নিবে তার জন্য ডিসক্রিপশনে আমাদের দুটো ভিডিও করা আছে আলাদা সেপারেটলি, ওই লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো। এবার আমরা আসি, দেখো ডোমিসাইল সার্টিফিকেট আমাদের হচ্ছে মেন ভূমিকা পালন করে, আমাকে একটু পেনটা লাগবে 1 মিনিট দাঁড়াও। ডোমিসাইল সার্টিফিকেটটা আমরা কিভাবে বানাবো জিনিসটা দেখো ভালো করে, ডোমিসাইলটা আমরা কিভাবে বানাবো এইগুলো আশা করছি তোমরা বুঝতে পারলে, নিশ্চয়ই স্ক্রিনশট নিয়ে রেখেছো বা আগে ভিডিওটা স্কিপ করে একটু স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো। ফার্স্ট অফ অল আমরা আসি ডোমিসাইলের ক্ষেত্রে,
ঠিক আছে। ডমিসাইলের ক্ষেত্রে আমরা আসি, কিভাবে আমরা এই সার্টিফিকেটটাকে বানাবো, ভালো করে শুনবা। ডমিসাইল মানে তোমাদের অ্যাকচুয়ালি তোমরা যে এই স্টেটে বাস করছো, মানে অনেকদিন ধরে বাস করছো, স্টেটের বাসিন্দা, তার জন্যই ডমিসাইলটা অ্যাকচুয়ালি লাগে। এবার এই ডোমিসাইলটা 3 ভাগে হয়, মানে তার প্রত্যেকটা আমি স্ক্রিনশট এখানে দেখিয়ে দিচ্ছি। প্রোফর্মা A1 একটা হয়, A2 হয় একটা, আর বি হয়। A1 A2 যারা পার্মানেন্টলি এই পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা A1 A2 মধ্যে যে কোনো একটা করতে পারে। তাও আমি এখানে একটা জিনিস বলি, যারা যারা ড্রপার রয়েছে A1 A2 এর মধ্যে যে কোনো একটা করলেই হয়। এবার যারা ড্রপার রয়েছে, যাদের মোটামুটি অনেক বছর ড্রপ আছে, মানে 2 বছর বা 3 বছর ড্রপ আছে, তাদেরকে A2 করাটাই সবচেয়ে বেশি বেটার। অনেক কলেজ পাকামো করে A1টা নেয় না, A2টা শুধুমাত্র নেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। সেজন্য তাদের A2 করাটাই বেটার। আর যারা যদি 1 বছর ড্রপ থাকে তাহলে A1 করলেও নিয়ে যায়, তাও কিছু কিছু কলেজ পাকামো করে থাকে। সেই জন্য আমি প্রত্যেককেই বলবো, যারা যারা অ্যাকচুয়ালি ড্রপার রয়েছে তারা A2 সার্টিফিকেটটা বানানোর চেষ্টা করবা, ঠিক আছে। এবার A1 A2 এই দুটো ফরম্যাটে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং এই সমস্ত ফরম্যাটগুলো ডেসক্রিপশনে দেখো, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে ক্লিক করে ওই গ্রুপে জয়েন হয়ে থাকো। গ্রুপ থেকে সমস্ত আপডেট তোমরা সর্বাগ্রে পাবে, এবং সেই গ্রুপে একদম পিন কমেন্টে এই সমস্ত ডকুমেন্টসগুলোর PDF তোমাদের একসাথে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। A1 এবং A2 এর মধ্যে দেখো আমি তোমাদের বলি, দেখো যারা অ্যাকচুয়ালি পার্মানেন্টলি পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা A1 A2 এর মধ্যে যে কোনো একটা করতে পারে। যারা ড্রপার তারা A2 করার চেষ্টা করবা। যারা ড্রপার রয়েছে অর্থাৎ যারা A2 করবা, তাদের BDO SDO এদের কাছ থেকে তোমাদের সাইন করাতে হবে। এই সাইন করাতে গিয়ে তোমাদের হচ্ছে আসল ঝামেলা। আর যারা যারা A1 এর মধ্যে A1 করবা, তাদের স্কুলের যে হেডমাস্টার, হেড অফ ইনস্টিটিউট বা হেডমাস্টার যে আছে, তার কাছ থেকে সাইন করলেই কিন্তু হয়ে যায়। এবার A2 করতে গিয়েই কিন্তু সমস্যা হয়, অর্থাৎ ডোমিসাইল কিন্তু দিতে চায় না, এখানে সমস্যা। আমি তোমাদের ওই জন্য বলছি, তুমি যদি আজকে যাও তারা হবে না, নিশ্চয়ই তোমাকে 3-4 দিন ওরা ঘোরাবেই, তারপর তুমি এই সার্টিফিকেটটা পাবা। সেই জন্য বলছি এখন থেকে রেডি করে রাখতে, ঠিক আছে। তো সেই হিসাবে দেখো বিডিও এবং এসডিও এর মধ্যে তোমাদের সাইনটা করতে হয়। এবার বিষয়বস্তু হচ্ছে, এবার বিডিও এসডিও সঙ্গে সঙ্গে তোমাকে সাইন করবে না, অনেক ঘোরাবে। এবার কি বলে ঘোরাবে আমি তোমাদের বলে দিই, তোমাদের কি নিয়ে যেতে হবে অ্যাকচুয়ালি। যদি তোমাদের এটুকু করতে চাও, তাহলে তোমাদের হচ্ছে অ্যাকচুয়ালি পঞ্চায়েত থেকে আগে তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল মানে বাসিন্দা সার্টিফিকেট, যেটা তোমাদের পঞ্চায়েত থেকে পঞ্চায়েতে গেলে ওরা দিয়ে দেবে, ওটাকে তোমাদের নিতে হবে। ওটা নেওয়ার পর তোমরা ওটা অনেকে এরকম ভিডিও আছে তারা ওটা যদি দেখে তাহলেই ডোমিসাইলের সাইন টাইন করে দেয়, ঠিক আছে। কিন্তু অনেক আবার ভিডিও এরকম আছে তারা কিন্তু সহজে সাইন করতে চায় না, বলে যে ওই যে সার্টিফিকেটটা, ওই সার্টিফিকেটটা ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অ্যাপ্লাই করে ভিডিওর একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বানাতে হবে। সেই সার্টিফিকেটটা ভিডিওর কাছে নিয়ে গেলে তারপরে যে তোমরা প্রোফর্মা A2 যে ফর্মটা অ্যাকচুয়ালি মানে WBG এর ওয়েবসাইটে যেটা এখানে দেখতে পাচ্ছ, ওই ফর্মটাই তোমাকে সই করাবে। আমি একটা কথা আরবার বলে দিই, সই যখন করাবে তখন দেখে নিবা তোমাদের সইটা নিচে করছে কি, এবং ছবি, তোমার যে ছবির উপর দিয়েও কিন্তু একটা সই যাবে, এটা যেন মাস্ট খেয়াল থাকে, সেটাও কিন্তু একবার দেখে নেওয়ার চেষ্টা করবে। দুটো সই কিন্তু এখানে দরকার, এবং অবশ্যই তার সাথে স্ট্যাম্প মেরে দেবে কখন, যদি তোমরা ওই সার্টিফিকেটটা দেখাও। এবার কিছু কিছু ভিডিও যদি তোমার ভালো হাতটা থেকে থাকে তাহলে তো সুবিধা হবে, আর যদি হাত না থাকে তাহলে কিন্তু একটু পাকামোগুলো করে, সেজন্য তোমাকে একটু রেডি থাকতে হবে। এমনি তোমাদের পঞ্চায়েত থেকে ওই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে গেলেই কিন্তু, আর আধার কার্ড আর কিছু কিছু নিয়ে আসতে বলে, ওগুলো নিয়ে গেলে কিন্তু ভিডিও সাইন করে দেয়। যদি পাকামো করে তাহলে তোমাকে আবার ওই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে আবার ভিডিওর যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা বানাতে হবে, সেটা নিয়ে গিয়ে যখন দেখাবা তখনকার তোমার যে আসল প্রোফর্মা A2 তখনকার সই করবে। এর হচ্ছে পাকামো বেশি, ঠিক আছে। আর A1 হেডমাস্টারের ক্ষেত্রে জাস্ট তোমার পঞ্চায়েতের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ওটা নিয়ে যাবা এবং বলবা যে স্যার আমার এই WBG এর এরকম কাউন্সিলিং আমার দরকার, দেখবা ভালো হলে এবং তোমার চেনা জানা হলে তো অবশ্যই করে দিবে, কোনো সমস্যা নেই। সেই জন্য সমস্ত মানুষ চেনা জানা থাকাটা অত্যন্ত জরুরি। যাই হোক, এবার আমরা আসি, তাহলে এই A1 এবং A2 এই দুটোর মধ্যে যে কোনো একটা করলেই কিন্তু তোমরা মানে লাগবে প্রত্যেকের ক্ষেত্রে বলি। এবার যারা SC ST ক্যাটাগরি বা ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে, তাদের ক্যাটাগরি সার্টিফিকেটটা দেখালেই অ্যাকচুয়ালি ডোমিসাইলে প্রুফ চলে আসে, কিন্তু জেনারেলদের মাস্ট কিন্তু ডোমিসাইল লাগবেই। এবার চলে আসে, কিন্তু যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, অনেক সময় SC ST ক্যাটাগরি সার্টিফিকেট অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেই জন্য ডোমিসাইলটা করে নেওয়াটা সবচেয়ে বেশি বেটার এখনকার দিনে, করে নিতে পারো তোমরা, ঠিক আছে। এই হচ্ছে ডোমিসাইলের বিষয়বস্তু। আমি তোমাদের প্রত্যেকটা PDF এর ফরম্যাট, অর্থাৎ এই যে ফরম্যাটগুলো তোমাদের অ্যাকচুয়ালি সই করাতে হবে ফিল আপ করে, সেগুলো আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রিন্ট কমেন্টে দিয়ে রাখছি। ওগুলো জাস্ট প্রিন্ট আউট করে বের করে নেবে, এবং ওখানেই তোমার মেন কাজ, ঠিক আছে। ওই মেন কাজটা করার জন্যই তোমাকে ভিডিও এসডিওর কাছ থেকে ওই সমস্ত হেফাজতি গুলো, পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট, এগুলো ইনকাম যে রেসিডেন্স সার্টিফিকেট, এগুলো তোমার তুলতে হবে। ক্লিয়ার? এবার আমরা আসি TFW সার্টিফিকেটের কথায়। TFW হচ্ছে তোমাদের, আমি এই জিনিসটা তোমাদের একবার ঠিকঠাক করে বলে দিই, ভালো করে শুনো। এই TFW জিনিসটা কিন্তু সমস্ত কলেজের ক্ষেত্রে সবাই কিন্তু এলিজিবল হবে না। এবার অনেকে বলছে আমার 50,000 র্যাঙ্ক এসছে, দাদা আমার TFW তো 11,000 র্যাঙ্ক এসছে। প্রত্যেককে একটা কথা বলি, তোমাদের ক্যাটাগরি র্যাঙ্কের কোনো ভূমিকা নেই। তুমি ধরো ওবিসি র্যাঙ্ক এসছে, কোনো ভূমিকা নেই। জাস্ট তোমার GMR র্যাঙ্কটাই কিন্তু কাউন্সিলিং এ বেশি প্রেডিক্ট করে, মানে GMR র্যাঙ্ক ধরে তোমাদের অ্যাকচুয়ালি কাউন্সিলিং হয়। ক্যাটাগরি র্যাঙ্কের এখানে কোনো তোমার ইফেক্ট পড়বে না। তাহলে অনেকে বলবে তাহলে ক্যাটাগরি হয়ে আমার লাভটা কি?
দেখা যায় তুমি 11,000-এ তুমি পেলা যাদবপুর, ধরো আমি সাপোজ বলছি, ধরো তুমি 5,000-এ পেয়ে গেলা যাদবপুরে যে কোনো একটা ব্রাঞ্চ। এবার যে জেনারেল সে 5,000-এ পাবে না, তাকে সে কি হবে, তাকে আরো কম র্যাঙ্ক মানে 3,000-এও দেখা যাচ্ছে পেলো, এরকম। মানে তুমি একটু বেশি র্যাঙ্ক হলে তুমি সুযোগ পেতে পারো, সেই হিসাবে সুযোগ হবে, কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক ধরে তোমার কোনো কিছু হবে না, জাস্ট ওটা দেওয়া থাকে এই হিসাবে, ক্লিয়ার? এবং টিএফডব্লিউ তাই, টিএফডব্লিউ সবাই কিন্তু পায় না, গুটিগত কিছু কিছু যাদের ভাগ্য ভালো, এবং অবশ্যই যারা খুব কম টিএফডব্লিউ র্যাঙ্ক করে, যারা মোটামুটি 1,000 এর মধ্যে র্যাঙ্ক করে টিএফডব্লিউ, যেটা সত্যি কথা বলতে গেলে, বা 1,500 এর মধ্যে র্যাঙ্ক করে টিএফডব্লিউ, তাদের কিন্তু টিএফডব্লিউটা এলিজিবল হয়, এবং সেটাও কিন্তু একটা ভাগ্যক্রম ব্যাপার থাকে। টিএফডব্লিউ কিন্তু সবার ক্ষেত্রে হয় না, ইয়েস করা থাকলেও কিন্তু সবার ক্ষেত্রে হয় না, যাদের ভাগ্য ভালো তাদের ক্ষেত্রে হয়। এবার টিএফডব্লিউটা থাকলে কি হয়, অনেক যদি কেউ নো করে থাকো আগে, তাহলে টিএফডব্লিউ র্যাঙ্ক আসবে না। এবার টিএফডব্লিউটা থাকলে কি হয়, তোমার টিউশন ফিসটা কমে যায়, মানে অ্যাকচুয়ালি ওভারঅল তোমাদের ফিসটা কিন্তু কমে যায়, কলেজের পড়ার ক্ষেত্রে যে ওভারঅল ফিস সেটা কিন্তু অ্যাকচুয়ালি কমে যায়, অনেক ক্ষেত্রে সুবিধা হয়। প্রাইভেট কলেজের ক্ষেত্রে দেখা যায় তোমার 6 লাখ টাকা লাগছিল প্রাইভেট কলেজে পড়াশোনা করতে, সেখানে তোমার 4 লাখ বা 3 লাখ টাকাই হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে? তাহলে টিএফডব্লিউটা কিভাবে বানাবে সে সম্পর্কে আমি বলি। টিএফডব্লিউ বানাতে গেলে তোমাকে সেম একই প্রসেস, আমি দেখো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপেন্ডিক্স 4, এটাই তোমাদের টিএফডব্লিউ। এটাকে তোমাদের আগে প্রিন্ট আউট করে বাইরে বের করতে হবে, ফর্ম ফিল আপটা করতে হবে, বাট এবারে তোমাকে আবার ভিডিও এসডিওর কাছে গিয়ে তোমাকে এই সইটা করাতে হবে, ঠিক আছে? মানে অন্য নিচু কোনো কর্মচারীর কাছে করলে হবে না, ভিডিও বা এসডিও এদের কাছ থেকে কিন্তু করতে হবে সইটা। করার জন্য কি করতে হবে, তোমাকে আবার পঞ্চায়েতে যেতে হবে, পঞ্চায়েতে গিয়ে তোমাকে একটা ইনকাম সার্টিফিকেট, পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট সেটা নিতে হবে, ইনকাম সার্টিফিকেট নিয়ে গিয়ে তোমার ভিডিওর কাছে যেতে হবে। ভিডিও যদি কেরামতি না করে, ভালো মুড থাকে, তাহলে তোমাকে সই করে দেবে ওই দেখে। আর যদি বেশি কেরামতি করে, আরো হিসাব চাইবে, আরো কিছু কিছু ডকুমেন্টস আনতে বলবে, সেই অনুযায়ী ডকুমেন্টস গুলো নিয়ে তোমরা টিএফডব্লিউ সার্টিফিকেটে ওই সইটা করে নেবে, এবং ছবির উপরে এবং ছবির পাশে দেখবা সই করছে কিনা সেটা একবার ভালো করে লিখে নেবে, অবশ্যই স্ট্যাম্পটা দেখে নেবে। পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট নিয়ে গিয়ে দেখালেই কিন্তু ভিডিও অ্যাকচুয়ালি তোমাদের টিএফডব্লিউর জন্য ই করে দেবে, বুঝতে পারলে ব্যাপারটা? এই হচ্ছে বিষয়বস্তু। এবার সমস্ত কিছু অনেকের বললাম তো একটাই, যে হাত থাকলে তাড়াতাড়ি হয়ে যায়, যদি হাত না থাকে তোমরা 2-3 দিন 4 দিন ধরে ঘোরাবে, সেজন্য এখন থেকে করে নেওয়াটাই সবচেয়ে বেশি বেটার এবং সবচেয়ে বেশি ভালো। আশা করছি তোমরা আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, যাবতীয় সমস্ত তথ্য তোমরা এখান থেকে জানতে পারলে। পরবর্তী ক্ষেত্রে আরো সুন্দরভাবে আরো ডিটেলস আমি তোমাদের সমস্ত কিছু বলে দেবো। আশা করছি প্রত্যেকের ক্ষেত্রে উপকার হবে ভিডিওটা। আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আবার সুন্দর ভিডিওতে। অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যারা এই সমস্ত পরিস্থিতির মধ্যে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ।